প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে আমার পোস্ট ভিডিও থেকে জানতে পারছেন যে একত্রে ৩ তালাক দিলে ৯০ দিনের মধ্যে অথবা স্ত্রী গর্ভবতী হলে গর্ভকালীন সময়ের মধ্যে, যে সময়টা বেশি, এই সময়ের মধ্যে তালাক প্রত্যাহার করা যায়, কোনো হিল্লা বিয়ে লাগে না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে হিল্লা বিয়ে কখন লাগবে? যদি কেউ তার স্ত্রীকে ৩ মাসিকে ৩ বার তালাক দেয়, এর মাঝে ৯০ দিন অতিবাহিত হয়ে যায়, তালাক প্রত্যাহার না করে, তাহলে হিল্লা বিয়ে লাগবে। তাহলে দেখেন, যদি ৩ মাসে ৩ তালাক দেয়, তারপরে ৩ মাস অতিক্রান্ত হয়ে যায়, তখন যায় হিল্লা বিয়ের প্রয়োজন। কিন্তু আমাদের দেশে ৩ মাসে ৩ তালাক দেয়, এরকম কেস আসলে রেয়ার। সবাই একত্রে ৩ তালাক দেয়। কেউ তো আছে একত্রে ৬ তালাক দেয়, কেউ আবার ১০০ তালাক দেয়, কেউ আবার ১০০০ তালাক দেয়, সবগুলো একত্রে। তাই একত্রে যত তালাকে দিক সেটা ১ তালাক হবে। এবং মনে রাখবেন, ১ তালাক সবসময় ইদ্যতের মধ্যে প্রত্যাহার করা যায়। যেহেতু ১ তালাক ইদ্যতের মধ্যে প্রত্যাহার করা যায়, তাই তো বিয়ের প্রয়োজন নাই। আর যদি ইদ্যত অতিক্রান্ত হয়ে যায়, তাহলে পুনরায় বিয়ে করা যায়, শুধু হিল্লে বিয়ে লাগে না। কেন? সে তো শুধু ১ তালাক দিয়েছে, তালাক হবে ৩ বার দিলে বিচ্ছেদ হবে। তাই যদি কেউ একত্রে ৩ তালাক দেয়, ২ বার পুনরায় বিয়ে করছে, তারপরে আবারও ৯০ দিন অতিক্রান্ত হয়ে গেছে, তৃতীয়বারের জন্য উনি যদি স্ত্রীকে আবার বিয়ে করতে যায়, তখন যায় হিল্লা বিয়ে লাগবে। আর যদি ৩ মাসিকে ৩ তালাক দেয়, ইদ্যত অতিক্রান্ত হয়ে যায়, তাহলে হিল্লা বিয়ে লাগবে। আসলে আপনারা ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।